আজ শুধু আলু দিয়ে এমন একটা ডোনাট বানাচ্ছি, শেষের কালারটা দেখলেই বুঝবেন কেন এটা আলাদা। চুলার পাশে সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে সেদ্ধ আলু আছে, আলুগুলো পুরো ঠান্ডা অবস্থায় নিয়েছি, এতে মেশানো সহজ হয়। এবার আলুগুলো একটা বড় বাটিতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কোনো লাম্পস রাখা যাবে না, একদম স্মুথ করে নিতে হবে। এটাই বেস্ট, তাই এই স্টেপটা ধীরে এবং ভালোভাবে করছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পরিমাণটা বেশি না, শুধুমাত্র হালকা ফ্লেভারের জন্য। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা ডোনাটের টেক্সচার ঠিক রাখতে সাহায্য করবে। এরপর অল্প বেকিং পাউডার, এটা ডোনাটকে একটু ভেতর থেকে সফট রাখতে সাহায্য করবে। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। সব উপকরণ একসাথে হাত দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। এখানে তাড়াহুড়ো করছি না, যত ভালো মেশানো হবে তত ভালো ফাইনাল টেক্সচার হবে। এখন অল্প অল্প করে ময়দা যোগ করছি, একেবারে বেশি না দিয়ে ধীরে ধীরে দিচ্ছি। এবার হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা এখন নরম কিন্তু হাতে লাগছে না। এই অবস্থাটা পারফেক্ট। এই ডোয়ের টেক্সচারটাই ফাইনাল রেজাল্ট ঠিক করবে, তাই এটা ঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন আলাদা একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, ফর্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আলুর ডো থেকে অল্প পরিমাণ নিয়ে হাতে নিচ্ছি। প্রথমে গোল বল বানাচ্ছি, এখন আঙুল দিয়ে মাঝখানে একটা হোল করে ডোনাট শেপ দিচ্ছি। ধীরে ধীরে করছি যাতে শেপটা পরিষ্কার থাকে। সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রতিটা ডোনাট এখন ট্রেতে সাজিয়ে রাখছি। এখন একটা ডোনাট নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, সব দিক ভালোভাবে কোট করছি। এরপর সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে ঘুরিয়ে পুরোটা কভার করছি। এই কোটিংটাই বাইরে ক্রিস্পি লেয়ার তৈরি করবে। সবগুলো ডোনাট একইভাবে কোট করে রেডি করে নিচ্ছি। এখন চুলায় কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করছি। তেল ঠিকভাবে গরম হয়েছে কিনা দেখতে একটা ছোট টুকরো দিয়ে চেক করছি। হালকা বাবল উঠছে মানে তেল রেডি। এখন একে একে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে বেশি দিচ্ছি না, মিডিয়াম আঁচেই ভাজছি। এতে ভেতর পর্যন্ত ঠিকভাবে কুক হবে। এক পাশে হয়ে গেলে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। কালারটা ধীরে ধীরে গোল্ডেন হয়ে আসছে। এই স্টেজে তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে ভাজছি। দুই পাশ এখন সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এই কালারটাই পারফেক্ট। এখন তেল থেকে তুলে নিচ্ছি, টিস্যুর উপর রাখছি যাতে এক্সট্রা তেল চলে যায়। এই কালার আর এই ক্রিস্পি লেয়ারটাই বলে দিচ্ছে এটা ঠিকভাবে তৈরি হয়েছে। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে সফট। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি, এখন সার্ভ করার জন্য রেডি। এটাই ছিল আলুর ডোনাট বানানোর পুরো বাস্তব প্রসেস। শেষ ডোনাটটা প্লেটে রাখার পর বুঝলাম সাধারণ আলু দিয়েও এত সুন্দর কিছু তৈরি করা সম্ভব। বাইরের ক্রিস্পি লেয়ার আর ভেতরের সফট টেক্সচারটাই হাতে ধরলেই অনুভব করা যাচ্ছিল। রান্নাঘরে দাঁড়িয়ে নিজের হাতে বানানো এই জিনিসটা দেখলে আলাদা একটা তৃপ্তি কাজ করে। কোনো বিশেষ উপকরণ না, শুধুমাত্র সঠিকভাবে করার জন্য ফলাফলটা এত ভালো হয়েছে। এই মুহূর্তটা শান্ত, বাস্তব এবং নিজের কাছে সত্যিই সন্তোষজনক মনে হয়েছে।